আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আমরা এখনও বান্দরবন বেড়াচ্ছি, বাট আমার ব্লগ দিতে বরাবর একটু লেট হচ্ছে। মাঝখানে আমার ননদের বিয়ে গেল, দেন আমি আবার একটু অসুস্থ, সব মিলিয়ে দেখা যাচ্ছে ভিডিও এডিটিং হচ্ছে না, তাই আসলে ব্লগ দেওয়া হচ্ছে না। তো এই ভিডিওটা আমি আমার বড় ছেলেকে রিকোয়েস্ট করলাম এডিট করে দেওয়ার জন্য, কারণ অনেক হাবিজাবি কাটছাট থাকে যেগুলো আসলে দিতে হয় না ভিডিওতে, ওগুলাই রায়ান একটু এডিট করে দিয়েছে। আসলে এই ভিডিও এডিটের অল ক্রেডিট গোস টু রায়ান। আমি শুধু ওকে বলেছি তুমি এডিট করে দাও, আমি জাস্ট ভয়েস দিয়ে দিব। তো আমার ছেলেটা আমাকে অনেক হেল্প করেছে সেদিন ভিডিওটা এডিট করাতে। তো আমরা সকাল সকাল আজকে বের হয়েছি, তো এখন নাস্তা করব, তারপর আমরা আজকে নীলগিরি ঘুরতে যাব। যদিও খুব সকালে যাওয়ার কথা ছিল, বাট বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সকাল সকাল বের হইতে পারি নাই। দেখা যায় রায়ান উঠে তো জায়ান ওঠে না, আর সবাই মিলে রেডি হয়ে বের হতে লেট হয়ে যায়। তো আমরা আজকেও কলাপাতা নামের এই রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি। তো এখানের খাবারটা আমাদের কাছে একটু ফ্রেশ লেগেছে, তাই এখানেই বারবার আসা হয়েছে। তো আমরা নাস্তাতে পরোটা, ভাজি, ডাল আর ডিম নিয়েছি। তো আমরা এখন সেটাই খাবো, দেন আমরা নীলগিরির উদ্দেশ্যে যাব আর কি। নাস্তা করা শেষ করে আমরা চা কফি নিলাম। তো রায়ানের বাবা নিয়েছে কফি আর আমি নিয়েছিলাম রং চা। তো রায়ানের বাবার দুধ চা, দুধ কফি পছন্দ, যদিও সে ব্ল্যাক টিও খায়। তো এখানে এসে ভাবলো এখানে দুধ কফিটা খেয়ে দেখো কেমন, এখানে আবার ব্ল্যাক কফি হয় না, সবই মেশিনের। আর আমি রং চাটা ট্রাই করছিলাম, মোটামুটি ভালোই হয়েছে। এই তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন এসেছি একটু শপিং করতে। আমরা ঘুরতে এসেছি অথচ কেউই ক্যাপ আনি নাই, প্লাস সানগ্লাসও আনি নাই। অ্যাকচুয়ালি খেয়াল ছিল না, কারণ আমাদের এত হুটহাট প্ল্যান হয়েছে এবার ঘুরতে আসার, যে ওইভাবে প্ল্যান করে যে সব কিছু নিয়ে আসবো সেটাও আনা হয় নাই, তাই এখানে এসে কেনা হলো। এই তো আমরা গাড়ি ঠিক করে এখন বের হয়ে পড়েছি। আজকে আমরা একটা চাঁদের গাড়ি ঠিক করেছি আমাদের 4 জনের জন্য। তো আমরা চাঁদের গাড়িতে করেই যাচ্ছি বান্দরবানের সুন্দর পাহাড়ি রাস্তা ধরে। এত সুন্দর রাস্তা, আর আজকের পরিবেশটা এত সুন্দর, রৌদ্রোজ্জ্বল ছিল বলার মতো না। যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর ছিল। তো যেতে যেতে আমরা একটু একটু থামছিলাম, সুন্দর সুন্দর পরিবেশ দেখছিলাম, ভিডিও করতেছিলাম। যাই হোক, আমরা এখন একটা চেকপোস্ট পার করলাম। তো এখানে কয়েকটাই চেকপোস্ট পড়ে নীলগিরি যাওয়ার পথে। তো অনেকে এখানে থেমে ছবি তুলতেছে। আমরা আর এখানে থামি নাই, কারণ আমরা অনেক দূরে যাব, এমনি লেট করে বের হয়েছি। শুধু পাহাড়ি রাস্তাই নয়, আমরা একটার পর একটা লোকালয়ও পার হচ্ছিলাম, পাহাড়ি জনপদ আর কি। তো আমরা আরেকটা চেকপোস্টের কাছে চলে আসলাম। এখানে অ্যাকচুয়ালি ভিডিও করা নিষেধ ছিল, তাই এই চেকপোস্টটা আমি আর ওইভাবে ভিডিও করি নাই, যেহেতু এখানে সার্চিং হচ্ছিল আর নিষেধ করে দিল আমাকে ভিডিও করার জন্য, তাই সেভাবে আর কিছু দেখাই নাই। তো এখান থেকে অনেক সুন্দর একটা হেলিপ্যাড দেখা যাচ্ছিল। তো এখান থেকে মূলত থানচি, রোমা ওই দিকটায় যায়, আর হচ্ছে চিম্বুক, নীলগিরি এই দিকটায় যাওয়া যায়। দুই দিকে যাওয়া হয় এখান থেকে, আর এখান থেকেই লাস্ট চেকিংটা হয়। তাই এখানে একটু ওনারা সর্বোচ্চ নিরাপত্তা জারি করে রেখেছে। তো আমাদের চেকিং শেষ, দেন আমরা বের হয়ে গেছি আবার। এখানে আসলে অবশ্যই আপনাদের জাতীয় পরিচয়পত্রটা সাথে করে নিয়ে আসবেন, না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। চলতে চলতে আমরা অনেকটা দূর চলে এসেছি। তো আমরা এখন আছি চিম্বুক পর্যটন কেন্দ্রের এখানে আমরা একটা স্টপ নিয়েছি। আমরা চিম্বুকটা একটু ঘুরে দেখব। সেই কবে এসেছি, কেমন পরিবর্তন হয়েছে সেটা দেখার জন্যই মূলত থামা। আমাদের গাড়িটা অনেক দূরেই থামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে হেঁটে উপরে যাওয়া লাগতেছে, সো অনেক টাফ। রায়ান, জায়ান ওরা তো পুরো টায়ার্ড হয়ে যাচ্ছিল। জায়ান কিছুক্ষণ পরপরই বাবার কোলে উঠতেছে ওর, তো ওর বাবার অবস্থা কাহিল আর কি। তো চিম্বুকটা মূলত সুন্দরই লাগতেছিল দেখতে। আগে যখন এসেছিলাম তখন কিছুই এরকম ছিল না, অনেক চেঞ্জ ছিল। তখন একদম উপর পর্যন্তই গাড়ি নিয়ে আসা যেত, আর এখন অনেক দূরেই গাড়ি থামিয়ে দেয়।
আর ওই সময়টা এখানে এইভাবে রেস্ট হাউস বা রিসোর্টও ছিল না, এবার দেখলাম রেস্ট হাউস করেছে, দেন আরও কিছু কিছু বসার জায়গা ঘোরার জায়গাও করেছে, স্পট করেছে কয়েকটা ছবি তোলার। আর অনেক রোদ ছিল বিধায় আমি আসলে সব দিকে যাইনি, কিছু কিছু অংশ দাঁড়িয়ে ঘুরে দেখেছি। আর দেখতেই পাচ্ছেন আমার বিজি হাজব্যান্ড, সে ফোনে 24 ঘন্টা লেগে আছে। তো আমরা এখানে একটু কফি টফি নিলাম, পানি খেলাম, জানি একটু ললিপপ খাচ্ছিল। আর আমরা রুদ্রের জন্য ছবি তুলেও শান্তি পাচ্ছিলাম না আর কি, ছবিগুলো কেমন জানি ঝলসে যাচ্ছিল। তো আমাদের চিম্বুক ঘোরা মোটামুটি শেষ, এখন আমরা নেমে যাচ্ছি। বাচ্চারা তো দৌড়ে নেমে যাচ্ছে, ওরা রেস করে করে নামতেছে। তো এখন আমাদের জার্নি আবার শুরু হবে, এখন যাব সরাসরি নীলগিরিতে। এই তো আমরা এখন নীলগিরি চলে এসেছি। রায়ানের বাবা তো টিকিটও নিয়ে নিয়েছে আমাদের জন্য, আর গাড়ি পার্কিংও করে ফেলেছে, বাট ওই ক্লিপসগুলো আমি হারিয়ে ফেলেছি, তো অ্যাড করতে পারিনি। এই যে আমরা এখন নীলগিরির দিকে ঢুকছি, সুন্দর একটা কি বলে জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর একটা স্পট করে রেখেছে, ভালোই লাগতেছিল দেখতে। তো নীলগিরিও দেখলাম অনেক চেঞ্জ হয়েছে, ফার্স্টে যখন এসেছিলাম তখন তো একদমই মেঘলা কুয়াশাচ্ছন্ন, হাত দিয়ে মেঘ ছোঁয়া যায় এমন অবস্থা ছিল। কারণ এর আগে আমি যখন এসেছি তখন এসেছিলাম খুব সকালে, আর একদম বর্ষাকাল থাকায় তখন তো আশেপাশে কি ছিল আমরা কিছুই দেখতে পারি নাই আসলে, কারণ এত মেঘলা ছিল। আর ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টির মতো মনে হচ্ছিল, মেঘগুলো এত কাছে ছিল এই সময়টায়। আসলে ওইটারও আলাদা একটা সৌন্দর্য ছিল, আর এইটার আলাদা সৌন্দর্য। এখন যেমন আশেপাশে সব কিছু দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, তখন এটা ছিল না, তখন একদম সব ঘোলাটে ছিল, সব সাদা সাদা ছিল, মনে হচ্ছিল কোনো সাদা কালো মুভি। তো আগের ছবিগুলোও যদি থাকতো তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো আসলে আগের সব ছবি হয়তো ল্যাপটপে খুঁজলে পাওয়া যাবে, তো আমি আসলে অত আর কষ্ট করতে চাচ্ছিলাম না, যেহেতু ভিডিও নাই সো শেয়ার করারও কিছু নাই। আর এই যে চলে আসছি, ঘুরতেছি, অনেক সুন্দর লাগতেছিল। পাহাড় এত সুন্দর হতে পারে, এত সবুজ হতে পারে, কি আর বলবো। আপনারা যারা ঘোরাফেরা করেন তারা অবশ্যই জেনে থাকবেন, অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর। ঘরে বসে বসে তো আর এই সৌন্দর্য উপভোগ করা যায় না, ঘর থেকে বের হতে হবে সৌন্দর্য দেখতে চাইলে। তো দূরে একটা হেলিপ্যাড দেখা যাচ্ছিল, রায়ান খুব ফোর্স করতেছিল যে মা চলো এদিকে যাই। আমার আসলে না এনার্জি ছিল না হেঁটে হেঁটে অত দূর যাওয়ার, বাট রায়ানের জন্য না গিয়ে পারি নাই, তাহলে রায়ান খুব রাগ হয়ে যায়। ও নিজেও ক্লান্ত ছিল, বাট তারপর ওইদিকে ওর যেতে হবে। তো আমরা যেতে যেতে একটু ভিডিও করতেছিলাম, কারণ রাস্তাটা অনেক ঢালু ছিল, তো হাঁটতে গেলে মনে হচ্ছে দৌড় দিতেছি এরকম আর কি। সো আমি আর রায়ান এক প্রকার দৌড়ে দৌড়েই চলে গেছি। আর আমরা কিছু ফটো সেশনও করেছি, যদিও জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হেলিপ্যাডের একদম উপরে। তো এখানে না আসলে আসলে মিসই করতাম। রায়ানকে আসলে অনেক অনেক থ্যাঙ্কস এখানে নিয়ে আসার জন্য। এত সুন্দর ভিউ ছিল এখান থেকে, চারপাশে বলার মতো না, অনেক জোশ লাগতেছিল, চারপাশটা অনেক সুন্দর ছিল, মারাত্মক সুন্দর বলে যেটাকে, খুবই ভালো লাগতেছিল আসলে। আর দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না হেলিপ্যাডের এখানে, কারণ প্রচণ্ড রোদ ছিল, আর শুধু একটা ক্যাব দিয়ে এই রোদ কাটানো যাচ্ছিল না। তো আমরা মা ছেলে একদম হাঁপিয়ে উঠেছি, তো এখন এনার্জি পাচ্ছিলাম না আসলে আর সামনের দিকে যাওয়ার। আমাদের সাথে বাকি দুজনকে খুঁজতেছিলাম আসলে যে তারা কোথায় গেল,
এই তো খুঁজে পেয়েছি। তারা এখানে বসে বসে রেস্ট করতেছে বাবা ছেলে মিলে। ওই যে আমাদের হাত নাড়াচ্ছে। তো তারা আশেপাশে ঘুরে নাই, কারণ জায়ান্ট কুলে থেকেই নামতে চায় না, তো আর কি ঘুরবে। তাই আমি আর রায়ানি আশেপাশে ঘুরতেছিলাম, আমাদের একটু এনার্জি বেশি তাই আর কি। নীলগিরিতে আমরা অনেকক্ষণ ঘুরলাম। আজকে তো প্রচুর রোদ ছিল, তো আমরা যেখানে ছায়া দেখতেছিলাম সেখানেই দাঁড়াচ্ছিলাম আসলে, আর কয়েকটা ছবিও তুলতেছিলাম। তো এখন আমরা বের হয়ে যাব নীলগিরির থেকে। তো যাওয়ার পথে আর দু একটা স্পট আছে দেখার, সেগুলো দেখব। আর এখানে আমরা একটা ডাবের দোকান দেখতে পেলাম, তাই ভাবলাম যে একটু ডাব খেয়ে নেওয়া যাক। জায়ানের আবার ডাব খুব পছন্দ। আর এই যে আমরা বের হয়ে এসেছি। সুন্দর এই জায়গাটা দেখে আমার মনে হলো যে একটু থামি, একটু ছবি তুলি, কারণ অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে এই জায়গাটা। আকাশটা দেখতে অনেক ভালো লাগতেছিল, তাই আমরা গাড়িটা এক পাশে দাঁড় করিয়ে একটু থামলাম, দেন কিছু ছবি তুললাম। আসলেই কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? কি বলেন আপনারা? যদিও এটা একটা ছবি তোলার স্পট, তো আমরা তাই একটু ঘুরে দেখে আসলাম। তো আমাদের যে ড্রাইভার লোকটা ছিল উনি বলল যান একটু ঘুরে আসেন। আমাদের আসলে একদমই এনার্জি ছিল না এখানে যাওয়ার। তারপরে উনি বলাতে আমরা এখানে গেলাম। তো যাওয়ার পরে দেখি মাই গড, কি সুন্দর! না আসলে আসলেই খুব মিস করতাম, এত সুন্দর লাগতেছিল, খুবই সুন্দর আসলে। তো তারপরে ওইখান থেকে তো চলে এসেছি, আর রাস্তাঘাট ভিডিও করি নাই। যাওয়ার সময় যেহেতু ভিডিও করেছি, আসার সময় যদি আপনাদের একই রোডঘাট বারবার দেখাই, আপনারা তো বোর হয়ে যাবেন, বলবেন এই মহিলা শুরু করেছে কি। তো আমরা এখন চলে এসেছি, বলেন তো কোথায়? যারা গেছেন তারা হয়তো চিনবেন, আর যারা যান নাই তারা চিনবেন না। তো এটা ছিল আসলে শৈলপ্রপাত। এটা হচ্ছে নীলগিরি থেকে আসার পথে, চিম্বুকের পরে, বান্দরবন শহর থেকে খুব কাছে। তো শৈলপ্রপাতে এখন আসলে ওরকম পানি নাই, ঝর্ণাও নাই, বর্ষাকালে থাকে। তো এখন যেহেতু শীতের সিজন, তো এখন পানির স্রোত দেখা যাচ্ছে না আসলে। এখন ওই যে অল্প অল্প পানি আসতেছে আর কি, পাহাড়ের গা ঘেঁষে। তো এই অল্প পানি দেখেই সুন্দর শান্তি, এই আর কি। বাট পানিটা কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা ছিল আসলে। তো এই যে আমরা নিচে নেমে এসেছি। তো এখানে আমরা বেশ কিছু ছবি তুললাম, একটু ঘুরলাম ঘাড়লাম, এখানকার পরিবেশ দেখলাম, আগের সাথে মেলানোর চেষ্টা করলাম, আগে যেমন দেখেছিলাম এখন সেরকম আছে কিনা, এই আর কি, আর কিছুই না। তো ঘোরাফেরা আসলে মোটামুটি ভালোই লাগতেছিল। যাই হোক, আমাদের মোটামুটি ঘোরাঘুরি অনেক হয়েছে। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এখানে আসলে অতক্ষণ দেরি করি নাই, আধা ঘন্টা বা তারও কম সময় ছিলাম আসলে। তো এখান থেকে যাওয়ার পথে জায়ান রায়ান ওরা একটু টুকটাক কেনাকাটা করতে চাইলো। তো রায়ান তো এক প্রকার জোর জবরদস্তি করেই ওই ঘর একটা নিয়ে নিল। মাই গুডনেস, এত দামি ঘরগুলার এখানে গেস করেন তো কত হতে পারে। আর আমি নিয়েছিলাম 2টা বাঁশের মগ, আর রায়ান নিয়েছে এই সুন্দর গোল্ডেন কালারের বড় ঘরটা। তো যদিও দেখতে খুবই সুন্দর অ্যান্ড কিউট, বাট দাম আছে। আর এই যে এখন আমাদের লাঞ্চ করার পালা। আজকে আমরা লাঞ্চ করতে এসেছি হচ্ছে বান্দরবানের শহরের বিখ্যাত তাজিংডং রেস্টুরেন্টে। রায়ানের বাবা সবসময় অনেক গল্প করতো যে এখানকার খাবারটা অনেক মজা, কারণ সে অনেক আসে বান্দরবানে তার কাজের জন্য, আর এখানে তার পোস্টিংও ছিল এক সময়, কারণ সেই কারণে তার এখানে অনেক খাওয়া হয়েছে। সো সবসময় বলে আর কি আমাকে, তাই আমি বলেছিলাম নেক্সট ডে আসলে আমাকে এখানে নিয়ে আসার জন্য। তো যেই বলা সেই কাজ, এখানে আমাকে নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে এখানের খাবারটা আসলেই অনেক মজা ছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। আর এই যে সারাদিন অনেক ঘোরাঘুরির পরে আমরা একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। দেন হোটেলে এসে আমরা রেস্ট করেছি। রেস্ট করার পর এখন রাত প্রায় 8টা-9টা বেজে গেছে আসলে। তো রেস্ট করে আমরা রাতের খাবারের জন্য বের হয়েছি। আসলে আমরা যখন লাঞ্চের পরে রুমে ঢুকেছিলাম, তো আমরা ঘুমিয়ে পড়েছি সবাই। তো ঘুম থেকে উঠতে একদম রাত 8টা বেজে গেছে।
তো আমরা রাত করে আবার চলে এসেছি টং নামে একটা রেস্টুরেন্টে। তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল সত্যি বলতে। তো এখানে আসাটাও একদম আনপ্ল্যান্ড ছিল। তো আমরা নেটে সার্চ করে করে দেন চলে এসেছি। এটাও বান্দরবান শহর থেকে খুবই কাছে, একদম মনে হয় 10-15 মিনিট লাগে এখানে আসতে। তো আমরা এখানে চলে এসেছি। তো এখানটায় বিকেলবেলা আসলে নাকি বেশি সুন্দর লাগে। তো এই যে টং রিসর্ট লেখাই আছে। তো আমরা রাত হয়ে গেছে আর একদম ক্লোজিং টাইমের কাছাকাছি। তো আমরা এখন একটু খাবার অর্ডার করে দিব, দেন অপেক্ষা করার পালা, দেখি কতক্ষণ লাগে খাবার সার্ভ করতে। তো রিভিউ অনেক ভালো ছিল এখানকার, যারা যারা বলেছে এখানে আসার জন্য তারা খুব ভালো রিভিউ দিয়েছে যে এখানকার খাবারটা নাকি অনেক মজা। তো আমরা আসলে কমন কিছু খাবারই অর্ডার করেছি। এখানে স্পেশাল কিছু খাবারও ছিল, যেমন বাঁশের মধ্যে বাম্বু বিরিয়ানি টাইপ আর পাহাড়ি কিছু খাবার। ওগুলো আমরা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে অর্ডার করতে চাই নাই, কারণ বাচ্চারা যদি খেতে না পারে শুধু শুধু ওয়েস্ট হবে। তাই ওইভাবে আর বাড়তি কিছু অর্ডার করি নাই, যেটা আমাদের পরিচিত সেগুলাই আমরা অর্ডার করেছিলাম। এই যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসছে। তো আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম আর চিলি অনিয়ন নিয়েছিলাম। চিলি অনিয়নটা ঢাকায় অন্যরকম হয় আর এখানে অন্যরকম, দেখে একটু শকড হয়েছিলাম, বাট খাবারটা মজা ছিল। সব মিলে আসলে খাবারটা ভালো ছিল। আর নিয়েছিলাম আমরা পাস্তা আর ক্যাশিউ নাট সালাদ। তো বাকি খাবারগুলোরও টেস্ট মোটামুটি ভালোই ছিল, আমরা মজা করেই খেয়েছি। বাচ্চারাও আসলে মজা পেয়েছে খাবার খেয়ে। রায়ান পছন্দ করেছে, জায়ানও পছন্দ করেছে। আর আমার বাচ্চারা চাইনিজ খাবার, থাই খাবার পছন্দ করে বরাবরই। আর আমার একটু পাস্তা বেশি পছন্দ, বাট রাইস খাওয়ার পর আমি আর পাস্তা আসলে ভাবে খেতে পারতেছিলাম না, পেট ভরে গিয়েছিল। আর আমরা অনেক লেট করে ফেলেছি, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আপনারা সবাই আমি জানি বিরক্ত হবেন, বাট বিরক্ত হবেন না। ঘোরাঘুরি করতে ভালো লাগে, দেখাতেও ভালো লাগে, আমার বাচ্চারা পছন্দ করে। আশা করি আপনারা বুঝতে পারবেন আর সাপোর্ট করবেন আশা করি। তো ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে যাব কি আমরা চলে আসছি অলরেডি হোটেলে। তো পরবর্তী ব্লগ নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।